গেল সবাই একটু আগে। একেবারে দিদার ফুর্তি হয়েছে, চুটিয়ে সবাই মজা করেছে, বাজি পুড়িয়েছে অসংখ্য। তবে দিদি, তোমার বড় ছেলের কিন্তু 12টা বেজে গেছে, ওকে দিয়ে আর কোনো কাজ হবে না। কেন আবার? সারাক্ষণই তো দেখলাম সিট তার বউ আর ছেলে নিয়ে মেতে রইল। দিদি, বড় মাও কিন্তু বেশ কায়দা করে সিটকে নিজের আঁচলে বেঁধে রেখেছে। খুব জোর বেড়েছে, তাই না? সাহস আসে কোথা থেকে তোমার? বারণ করা সত্ত্বেও আমার বন্ধুকে শুনে গেছো কেন? ভাবো, আমি কিচ্ছু বুঝতে পারি না। দেবীর সঙ্গে এত কথা কিসের? এত কথা কিসের দেবের সঙ্গে? সে তুমি ফিরে এসে তোমার ইচ্ছে মতো ব্যবস্থা নিও, আমি আর ওকে কিছু বলছি না। আমি শুধু তোমাকে রিপোর্ট দিচ্ছি। হ্যাঁ, উজি একদম ঠিক আছে, ওকে নিয়ে কোনো প্রবলেম নেই। তুমি কথা বলবে ওর সাথে? আচ্ছা ঠিক আছে, আমি বরং উজিকে না হয় বলবো যে পরে তোমায় কল করে নেবে। ওকে, তাহলে এখন রাখি দিদি। অল রাইট। উজি, উজি, খুব ভালো বন্ধু হয়েছে না তোমার? একটু হেসে কথা বলবে, অমনি তুমি গায়ে ঢলে পড়লে। তোমার মতন ক্যারেক্টারের একটি মেয়ের সাথে কি করা উচিত জানো? ফেলা উচিত। তুমি বেঁচে গেলে, তুমি যেটা করেছ শাস্তি তুমি পাবে। আমি তুমি শেষ দেখে ছাড়ব। তোমার তো বাজানো করছে। আমি ওদের সাথে কথা বলি, গল্প করি, ও গায়ে ঢলে পড়ি। তোমার মতো কি? বাগানে নেই, এই সময় নিজের ঘরে নেই, কিছু তো বুঝতে পারছি না। তাহলে কি? কি আশ্চর্য! আমি কি আশ্চর্য! অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? তুমি ভাই ভূতের মতো দাঁড়িয়ে আছো না এখানে? কত রাত হয়ে গেছে বলো, চলো শুতে যাবে, চলো। জানো তুমি একটা কি? তুমি একটা ডিস্টার্বিং এলিমেন্ট। সারাটা জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। ভালো কথা বললাম, তাতেও অসুবিধে। শোনো, যাও, তুমি নিজের ঘরে যাও প্লিজ, আমাকে আমার কাজটা করতে দাও। আচ্ছা আচ্ছা, তোমারই বা কি এমন রাজকাজ যে সন্ধ্যে রাতে করতে হবে? নিজের চরকায় তেল দাও না বাবা, যাও না এখান থেকে। আচ্ছা পৃথা, তোমার আর আমার চরকায় কিছু আলাদা? দরকার হলে আমি তোমাকে হেল্প করতে পারি। চলো, কোথায় যেতে হবে বলো। এখন ওর ঘরে নেই, কোথায় আমাকে খুঁজে বার করতে হবে? শোনো, উজিকে আমাকে খুঁজে বার করতে হবে, আর তার জন্য তোমার হেল্পের আমার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ। এবারে প্লিজ হাত জোড় করছি, যাও এখান থেকে, আমাকে আমার কাজ করতে দাও প্লিজ।
লাগছে তাই না? কেন দেব ধরলে ভালো লাগতো তাই না? শোনো, আমি তোমার ওই রিটা টাইপের মেয়ে নেই যে যে কেউ এসে আমায় ছুতে পারবে। তাই বুঝি? কেন আগুন লেগে যাওয়ার সময়, তোমার পা মুচকে যাওয়ার সময় ও তোমার গায়ে হাত দেওয়ার সাহস পায় কি করে? ও মানে বুঝতে পারছো না না? ও মানে ওই স্কাউন্ডারটা দেব। তোমার ওর উপর এত রাগ কিসের? আর এটা রাস্তায় বা অন্য কোথাও হলে যে কেউ তাই করতো যেটা দেব করেছে। বাড়ি আর রাস্তা এক নয়। তাহলে তো বাড়ির লোকের আগে আসা উচিত ছিল। লোকটাই সবার আগে দৌড়ে গেছিল, না হলে তো কি পরের দিন নিউজ পেপারে বেরোতো রায়বাড়ির কাজের মেয়ে বাজির আগুনে পুরো মারা গেছে। ব্যাস। বাজে কথা একদম বলবে না। আগুনটা আমার গায়ে লাগতে পারতো। পারতো, লাগেনি তো। আর আমি জানি আমার সঙ্গে আমার ভগবান আছে। ভগবানের দোহাই দিয়ে তুমি যত নোংরামি করে যাচ্ছ তাই না? আমি তো সবার সামনে করছি, আর তুমি? আমি তো কি শুনেছি পতিব্রতা স্ত্রীদের তাদের স্বামীদের নাম নিতে নেই। তাও বলছি, কেউ কেউ তো নিজের ঘরের বউ রেখে বাইরের মেয়েদের সঙ্গে। আমি বাইরে কারোর সাথে কিচ্ছু করি না। তাহলে রিটাকে, হ্যাঁ, উজ্জ্বল ভাইয়ের সাথে কিসের তো মাখামাখি ওর? একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ককে কোনটা স্বাভাবিক উজ্জ্বল? পার্টিতে রিটার নাম অপলা রায় অ্যানাউন্স করাটা? রিটার বাড়িতে বা বাইরে অনেক রাত পর্যন্ত মদ খেয়ে বাড়িতে ঢোকাটা? বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে সবার সামনে রিটাকে জড়িয়ে ধরাটা? কাজের লোকেদের দূর থেকে দেখা ছাড়া আর কিছু করার আছে কি? এই যে রায়বাড়ির ছোট ছেলে উজ্জ্বল রায় রিটাকে বাদ দিয়ে এখন আমাকে জড়িয়েছিল, সেটা কি স্বাভাবিক? তুমি ভুলেছেও না তুমি 1 বছরের জন্য আমার। থামলে কেন বলো? 1 বছরের জন্য কি উজ্জ্বল? চুপ করে আছো কেন? বলো বলো, আমি তোমার কে? কি হলো বলো? আমি তোমার কে উজ্জ্বল? বলো উজ্জ্বল, কে আমি তোমার? কে বলো? বলতে পারছো না তো? পারছো না তো বলতে? তাহলে শোনো, আমি তোমার স্ত্রী উজ্জ্বল, তোমার স্ত্রী। আমি তোমার স্ত্রী, বুঝেছো? এসব কি হচ্ছে? হ্যাঁ, কি করছো তুমি উজির সাথে? ওদিকে না, এদিকে এদিকে। কি করা হচ্ছিল উজির সাথে? কথা জিজ্ঞেস করছি, তার উত্তর দিচ্ছ না কেন? আমি কিচ্ছু করিনি। ন্যাকামো হচ্ছে না? ন্যাকামো হচ্ছে। কি করছিলে আর কি না করছিলে সেটা আমি নিজেই দেখেছি। কেন আর কিসের জন্য করছো তুমি ভাবছো আমি জানি না? না, সুস্থ অবস্থায় নিজেকে সামলাতে পারো না দেখে ওকে ড্রাঙ্ক অবস্থায় নিজের ঘরে নিয়ে এসেছো। বাচ্চা ছেলে নয় যে ওকে আমি এখানে নিয়ে আসবো। ওসব আমার জানা আছে রাশি। ছেলে
ড্রাঙ্ক অবস্থায় তুমি নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা করছো। No, 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 রাশি, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি থাকতে তোমার একটা প্ল্যানও সাকসেসফুল হতে আমি দেব না। দিদি নেই বলে তুমি সাপের পাঁচ পা দেখেছো, যা খুশি তাই করে বেড়াচ্ছ। কিন্তু দিদি নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি থাকতে ওসব চালাকি করে তুমি পার পাবে না রাশি। Look at your character. তোমার ক্যারেক্টারের তো কোনো ঠিকই নেই রাশি। এই সন্ধ্যাবেলায় তুমি দেবের গাইড হলে পড়ছিলে, আর এখন তুমি উজির জামা ধরে টানছো। এসব করে কি হবে রাশি? চল, তুমি যা চাইছো তা পাবে না। শোনো, সেটাই হবে যেটা আমি চাই। আপনাকে ঠিক মানাচ্ছে না মাসিমণি। কি? এই যে আপনি এত চেষ্টা করছেন আপনার দিদির মতো হওয়ার, হচ্ছে না, অ্যাক্টিং হয়ে যাচ্ছে। রাশি, এটাও মায়ের মতো। তুমি কিন্তু কথা ঘোরাবার চেষ্টা করছো। তুমি যদি পুরো গোল হও তাহলে আমিও বাঘা তেঁতুল। হ্যাঁ, এবার আপনাকে চেনা যাচ্ছে। এটাই তো আপনি। তুমি চিনতে পারোনি আমাকে। এখন শুধু একটা রাশিকেই চেনেন, আর একটা রাশির সাথে আপনার এখনো পরিচয় হয়নি। তবে খুব তাড়াতাড়ি হবে। উজি মাথা নিচু করে কিছু না বলে চলে গেল, তাই তোমার গলার খুব জোর বেড়েছে, তাই না? না মাসিমণি, উজ্জ্বল চাইনি বাইরের কোনো লোকের সামনে হাজব্যান্ড ওয়াইফের কি ডিসকাশন হয়েছে সেটা আপনাকে জানাবো। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, উজ্জ্বলকে জিজ্ঞেস করবেন। কি করব আর না করব তুমি সেটা ঠিক টের পাবে রাশি। আজ যে যে কথা তুমি আমাকে বললে, একটা কথার জবাবদিহি একদিন আমার কাছে তোমায় করতেই হবে। কিছু বললেন মাসিমণি? বলছেন কি আপনারা? অ্যাকচুয়ালি স্যার আমিও ঠিক বুঝতে পারিনি যে ব্যাপারটা এদিকে টার্ন করতে পারে। আপনারা কোন জিনিসটা বোঝেন বলুন তো? আর এতদিন বাদে ওরা প্রোটেস্ট করছে কেন? ওনাদেরকে বলুন এসব করে কোনো লাভ নেই। ওনারা নিজের ইচ্ছে আমাদেরকে জমি দিয়েছে, সেটা লিগ্যাল প্রুফটা আমাদের কাছে আছে। না স্যার, জমি ওরা দেবে, কিন্তু ওদের বক্তব্য হচ্ছে যে ধান কাটার আগে কেন কারখানার কাজটা শুরু হচ্ছে। আমাদের ইচ্ছে হয়েছে তাই, আর কিছু না। সেটা তো বুঝতে পারছি, কিন্তু ওরা সেটা শুনতে চাইছে না স্যার। ওরা প্রচন্ড ক্ষেপে গেছে, মানে ওই বিনা নোটিসে ধান কেটে ফেলার জন্য। মানে ওদের অনেক ফসল তো নষ্ট হচ্ছে, সেই জন্য ওরা আরো ঝামেলাটা পাকাচ্ছে। ওয়াও, ওদের ফসল নষ্ট হচ্ছে আর আমাদের যে সময়টা নষ্ট হচ্ছে সেটার কি? না না, মানে সেটা তো ওদের আর বোঝানো যাচ্ছে না স্যার। এইটা বোঝানোর দায়িত্ব কার? আমার? না স্যার, মানে ব্যাপারটা হচ্ছে, এতগুলো টাকা দিয়ে তাহলে রয় অ্যান্ড রয় কোম্পানি আপনাদেরকে পুষছে কেন?
করতে আছেন আপনারা? ওয়াই? হ্যাঁ স্যার আপনার পারমিশন ছাড়া কিন্তু কিছু করতে পারছি না আমরা। কেন? আপনারা কি ব্রেনলেস? নিজেদের ব্রেনগুলোকে অ্যাপ্লাই করতে পারেন না? কিছু চাষি, কিছু ক্ষেত মজুর এখানে এসে প্রোটেস্ট করছে, আর আপনারা সেই জন্য এসে আমাকে ফোন করছে। পুলিশ ডেকে আগে কাজ শুরু করুন। মানে আসলে হয়েছে কি ব্যাপারটা, এত দিন ধরে আপনারা এই কোম্পানিতে কাজ করছেন, আপনাদের কাছ থেকে এটা এক্সপেক্টেড নয়। যাই হোক, ওসব ছাড়ুন, যেটা বললাম সেটা আপনি করুন। ওখানকার ওসিকে আমার নাম করুন আর বলুন কাজটা এক্ষুনি যাতে শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই করবেন। আর দয়া করে কাজটা শুরু হলে আগে আমাকে ফোন করে ইনফর্ম করবেন। ওকে স্যার। ঠিক আছে। কি রে, কিছু বলবি? মানে তুই খুব টেনশনে আছিস না? আরে দূর বলিস না, এত আনওয়ান্টেড লোকজন সব তোকে আমি কি বলবো। আর তার উপর বিক্রমপুর হয়েছে আমার নতুন একটা হেডেক। যেমনি রাশি তেমনি ডিসকাস্টিং গ্রাম। আমাকে জাস্ট পিসফুলি এরা বাঁচতে দেবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আজকের দিনে এত টেনশন করিস না, একদম মুড অফ করিস না, সব কথা একদম ভাবিস না, ঠিক আছে? আচ্ছা তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি তোর জন্য ওয়েট করছি। কেন? কেন মানে? আজকে ভাইফোঁটা না, ভুলে গেছিলিস? সরি, তোর জন্য কোনো গিফট কেনা হয়নি। এটা নতুন কি? প্রতি বছর তুই একই কথা বলিস। শোন, এই বছর না তোকে একটা ডিউ স্লিপ দিয়ে দেবো। দরকার নেই, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়।